আওয়ামী লীগ শান্তিতে থাকতে না পারলে কাউকে শান্তিতে থাকতে দেব না, এভাবে এই হুমকি দিয়েছিলেন ভারতে পলাতক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার এই হুমকির সাথে কেমন যেন সন্দেহের রেশ পাওয়া যাচ্ছে গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনি বিটিসিএল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মাদানির অপহরণের ঘটনার। কারণ জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালে গাজীপুর ইমাম পরিষদের নেতা হিসাবে মুফতি মহিবুল্লাহ মাদানির সাথে সখ্যতার কথা সবার জানা। এছাড়াও অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর সাথেও ছিল তার দহরম মহরম সম্পর্ক। এদিকে অপহরণের ঘটনায় মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের রিপোর্টে অসঙ্গতি থাকায় রহস্য আরও যেন ঘনীভূত হচ্ছে। এক্ষেত্রে এলাকাবাসী মনে করছে ভারতে পলাতক সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অদৃশ্য প্রেসক্রিপশনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় ইসকনকে ব্যবহার করে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করা হয়েছে। এমনকি তারা খানিকটা সফলও হয়েছিল। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন কর্তৃক মুফতি মহিবুল্লাহকে অপহরণের ঘটনা ছড়িয়ে পড়লে গত 24 অক্টোবর তৌহিদি জনতার ব্যানারে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এদিকে বুধবার দুপুরে সরেজমিনে টিএনটি কলোনির বিটিসিএল জামে মসজিদের পাশে মুফতি মহিবুল্লাহর খতিব মঞ্জিলে গেলে তার ছোট ছেলে মোহাম্মদুল্লাহ তার বাবার কারোর সাথে কথা বলতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নিষেধ আছে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকদের বাসায় ঢুকতে বারণ করেন। তাছাড়া এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় বাসিন্দা ও বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর ইশারা ইঙ্গিতে এবং আর্থিক সুবিধাদির বিনিময়ে ইসকনের ধোঁয়া তুলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কিংবা নির্বাচন বানচাল করতে ইসকনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অরাজক পরিস্থিতি তৈরি করছে বলেই সন্দেহ হচ্ছে। তাদের কার্যক্রম আমাদের ভাবিয়ে তুলছে। পরবর্তীতে এর চেয়ে কঠিন কোনো নাটক জাতির সামনে আসছে কিনা, এমন আরও মহিবুল্লাহর আবির্ভাব হয় কিনা তা দেখার বিষয়। এদিকে মুফতি মহিবুল্লাহর বড় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালে ইমাম পরিষদে অনুদানের বিষয়ে তার কাছে যাওয়া আসা করতেন তার বাবা। এছাড়াও বাবার মাথায় টিউমার হলে চিকিৎসার জন্য মেয়র জাহাঙ্গীরের কাছে এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে যেতেন, এছাড়া অন্য কিছু নয়। এ ব্যাপারে মুফতি মহিবুল্লাহ মাদানির অপহরণ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী পূর্ব থানার এসআই এসএম মেহেদী হাসান বলেন, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। ইসকনকে ব্যবহার করে একটি মহল হয়তো বা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। সকল বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।